বউ সোজাও সোজা কেমনে অমু কে জিনিসটা একটু বড়, নিতে একটু কষ্ট হইছে, কিন্তু তোমার চাকরিটা কনফার্ম। হ্যাঁ দেখো, তুমি তোমার চাকরির জন্য আমারে তোমার বসের কাছে নিয়ে এলা। হ্যাঁ, কি করবো কও? আমি তার অন্য কোনো কাজ পারি না। এই একটা চাকরি আছিল, সেই চাকরিটা চলে গেছে। এখন বসের কাছে তুমি যদি কইয়া রিকোয়েস্ট কইরা আমার চাকরিটা ফিরিয়ে আনতে পারো, তাহলে তো আমরাই সুখে থাকবো। তুমি আমার কেমন স্বামী বলো তো, যে নিজের বউরে বসের কাছে নিজের হাত দিয়ে টাইনা নিয়ে তুলে দিয়ে আসো। বস ভালো আছে, ওর সাথে খালি সুন্দর নারী দেখতে চায়। এ লেগে তো তোমরা সুন্দর করে সাজাই নিয়ে এসি। সাহেবের আবার লাল জিনিস পছন্দ, এ লেগে লাল কাপড়, লাল জামা, লাল সবকিছু। তো তুমিও কি সুন্দর লাল টকটকে দেখা গেছে। তুমি কইলে স্যারে কোনো সময়ই তোমার কথা ফালাইতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো, শুধুমাত্র তোমার চাকরির জন্য আমি রাজি হয়েছি, নাহলে আমি একটু রাজি হতাম না। স্যার যাই কই, তুমি কিন্তু সব হাসি মুখে মেনে নেবা। হ্যাঁ, আচ্ছা, এই চাকরিটা মাস গেলে 40,000 টাকা বেতন পাই। আমার কত সুন্দর চলমো। সমস্যা নেই, তুমি যেহেতু কইছো মাস শেষে 40,000 টাকা বেতন দিব, তাহলে আমরা দুজন খুব সুখে শান্তিতে থাকবো না? হ্যাঁ, তুমি আমার কথা লাগে, স্যার ঘরেই আছে, ফোন আমার লগে কথা হয়েছিল। তুমি যাও, আমি বাইরে দাঁড়াইতেছি। হ্যাঁ, আরে টাকা না থাকলে পুরুষ মানুষ ফাঁকা, তা যে কি কষ্ট। আর এরকম বউ থাকলে আমার কোনো কষ্ট হইব না। যাক, কে? আমি সাইদুলের ওয়াইফ। ও আচ্ছা, ভেতরে আসুন। স্যার, আচ্ছা বসুন। তা কি মনে করে হঠাৎ করে আমার বাসায়? ওই তো ওর চাকরিটা চলে যাবার পরে খুব মানে একটা বিপদে পড়ে গেছি মনে হয়, এরকম একটা অবস্থা। ও তো একটা অপদার্থ। আরে বেটা, চাকরি করতেছো, অফিস থেকে যে মাইনে দেয় এই মাইনে নিয়ে সন্তুষ্ট থাক না। সে ঘুষ খাবে, উপরি কামাই, এখন গেছে না। স্যার, ও করছিল, ওর জ্ঞান ছিল না, হুশ জ্ঞান ছিল না, যে কারণে ওই কাজটা করে ফেলছে। আচ্ছা, ও এত সুদের টাকা, এই যে এতগুলো যে সুদ খাইছে, ঘুষ খাইছে, এই টাকাগুলো কোথায় রাখলো, কই ঢাললো, আমি তো এটাই বুঝি না। এই যে আমার পিছনে। ও, এখন সে বুঝতে পারছি, যার ঘরে একটা খাই খাই বউ থাকে, সে ওই ঘুষ না খাইয়া কি তার উপর আলগা মানি, আলগা টাকা যদি না খায় তাহলে তো চলতে পারবে না। এই হাউস বিল্ডিং এ তো সব ঢালে। দেখেন, এরপর থেকে সে আর ওই উপরে জিনিস চাটাচাটি করবে না, ওর চাকরিটা ফিরাইয়া দেয় না। এটা তার বললে হবে না। আপনার স্বামী হুম, ঘুষ খাইছে, হুম, এই ঘুষগুলো আপনার ভেতরে ঢালছে, হ্যাঁ, আর এই ঢালছে বিদায় আপনি এসেছেন তার পুনরায় চাকরিটা যেন বহাল থাকে, চাকরিটা সে যেন করতে পারে। হ্যাঁ। এই যে আমিও হের মতো চাকরি করি। হ্যাঁ, এটা বলতে পারেন যে ওর সাথে আমার হাত একটু উপর লেভেলে। আমি যদি একটু বসরে বলি তাহলে ও চাকরিটা পুনরায় রাখবে, কিন্তু এতে আমার লাভটা কি ভাবি? দেখো, আমি এত কিছু বুঝি না, আমার স্বামী চাকরিটা ফিরাই দাও, তার বিনিময়ে তুমি চাকরিটা দেখো। সত্যি? সত্যি, একদম সত্যি? একদম সত্যি। ও ঠিক আছে, হাজার হলে একসাথে চাকরি করছে কলি। আরে কলিকের যদি চাকরি যায়, আরে কলিকের কি ভালো লাগে? লাগে না। আর তাছাড়া আপনি যে সুন্দর নাদোষ নদোষ আপনার দেহ, আর এই জায়গায় একটা জিনিস যদি আমি না দেই, ছোট কাকা তো খুব কষ্ট পাবে। এই জন্যই তো আমি আসছি, যাতে আপনার ছোট কাকাটা কষ্টই না করে। ঠিক আছে, আপনি আমাকে এমন ভাবে সন্তুষ্ট করেন, আর কালকে আমিও ওইভাবে যাইয়ে স্যারকে বলবো, স্যার ও একটা গরিব মানুষ, ও একটা গরিব বেচারা, আপনি যদি ওর চাকরিটা ফিরে না দেন তাহলে তো ওর বউ না খেয়ে মারা যাবে স্যার। এই কথা বলবো তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবি বুকের কাপড়টা একটু সরান না। ওয়াও, অমৃত। তাই তো বলি সাইদুল সাহেব এত ঘুষের টাকা রাখতো কোথায়? এই হাউস বিল্ডিং এ। তাহলে ভাবি যাই। আচ্ছা, আমারটা একটু বড় হতে পারে, একটু সহ্য করে নিয়েন। হাই রে, এত বড় ক্যারে! ভাবি, আমি একবারে সন্তুষ্ট, বুঝছেন? আমি তো ভাবতেও পারি নাই
যে এইরকম চেয়েছিস এত বড় জিনিস নিতে পারে। যাক, সাদর সাহেব খুশি, সে ধন্য এরকম একটা বউ পাওয়ার জন্য। আর আমিও খুশি, আমিও ধন্য আপনাকে আদর করার জন্য। আমি এত কিছু বুঝি না, কালকে ওর চাকরিটা ফেরত চাই আর কালকে থেকে ও ডিউটি করবে, সেই ব্যবস্থা করো। অবশ্যই তাহলে আমি আপনার আসি। স্বামীকে খালি বলবেন বেশি বেশি করে ঘুষ খেতে। কতক্ষণ হয়ে গেলাম ধরে হয় না ছোট নাকি বউ হ্যাঁ? সোজাও সুদা কেমনে অমু? কে জিনিসটা একটু বড়, নিতে একটু কষ্ট হয়েছে, কিন্তু তোমার চাকরিটা কনফার্ম। হ্যাঁ ধন্যবাদ। তোমার মতো বউ বাংলার ঘরে ঘরে যেন থাকে। ঠিক আছে চলো বাইতে নিয়ে যাই। তুমি আমার কোমরে ধরো, নাহলে কোলে তুলো। এই যে এইভাবে নিয়ে যাম তোমারে। নিয়ে যাও।